আজকের সকালটা এইভাবে আজকে শুরু করলাম। তো বৃষ্টি পড়ছিল, সেই জন্য এক্ষুনি বৃষ্টিটা থামলো, সেই জন্য ভেজা ভেজা রাস্তা সব আছে, শুকায়নি। আর আকাশটা এত সুন্দর লাগছে, মেঘলা হয়ে আছে। গরমের দিনে বৃষ্টির সময় ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা একটু লাগে, না তো গরমে তো থাকা যায় না আর কি। তো আমি কিছু কারণের জন্য ভিডিও দিতে পারছিলাম না, আর কয়েকদিন ভালো করে এখন পারবও না। কিছু টুকিটাকি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, সেই জন্য আমি বাইরে থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। খুব বড় হবে না, ছোট্ট একটা ব্লগ দেবো আজকে। তো ঘুম থেকে উঠে যেটা কাজ হয়, ওর টিফিন বক্স, তারপরে এখানে ও খাবে, আর স্কুলের বোতল সেগুলো তো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আসলাম। ওকে টিফিন দেব, আর ও খাবে বর্নভিটা খাবে, সকালের সময়টা সুবিধা হয়। তবে খেয়ে ও চললো স্কুল। এই যে রেডি হয়ে গেছে। ও ভাবছে, ও পোজ দিচ্ছে, ও ভাবছে ছবি তুলছি। তারপরে বললাম, তারপরে ও হাই করলো। তো এখানে বিথিকে পাঠিয়ে দিয়ে আমি এখানে বাড়িতে নিমকি নিয়ে নিয়েছি, কারণ কিছু মুখে দিয়ে জল খাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? চলে এসেছি অনেক দিন পরে ডেইলি ভ্লগ নিয়ে। তো আজকে কোথাও যাওয়া হবে না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। তো আজকে সারাদিন কি করি না করি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখানে মন ফ্রেশ হয়ে চলে এসছে। তো আমি বসে নিমকি খাচ্ছিলাম। তো আজকে বিথিকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, তো ওর জন্য রাখা আছে। ওকে বলছি কিছু বলো, তো তোমাদেরকে বলছিল যে গুড মর্নিং। তো আমরা দুইজন মিলে, আমি নিমকি খাচ্ছি আর ও খাচ্ছে সেদ্ধ ডিম। ওর টিউশন বিকেলের সময় থাকে, তো এখন খাওয়া দাওয়া করে ওকে পড়তে বসালাম। আমি ওকে পড়াই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে নিচে আসলাম, নিচে এসে দেখছি ঘুগনি হয়েছে, ছোলার ঘুগনি পেঁয়াজ দিয়ে। তো এখানে আমি নিয়েছি, আর এই যে মুন আর আমি খাচ্ছি। আর কিছুটা পড়া বাকি ছিল, তো ওটা ওর জন্য ও বইটা নিয়ে চলে এসেছে নিচে। তারপরে আজকে একটু ভাত করব না, একটু অন্য রকমের রান্না করব। তো এখানে মশলা করে নিয়েছি, তারপরে পেঁয়াজ, দুটো রসুন গোটা গোটা, তারপরে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েই সম্পূর্ণ রান্না হবে। আর এখানে আছে মাটন। তো আজকের মেনু হচ্ছে মাটন আর ফ্রাইড রাইস। তো এখানে সব কাটাকুটি হয়ে গেছে। তো ওরা গেছে মালদা, আর আমি মাংসটা আগেই করে নিয়েছি, তারপরে আমি এখানে ফ্রাইড রাইস করছি। সব কিছু জোগাড় হয়ে গেছে, যে আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, ফ্রাই করে তারপরে করে নিলাম আর কি। সম্পূর্ণ আমি দেখাতে পারি না। তারপরে এখানে অল্প ভাত আর মাংস নিয়েছিলাম, খেয়ে ওষুধ খেলাম। বলতে বলতে তারপর অনেকক্ষণ পরে ওরা স্নান করলো, আর স্নান করে এখানে কী হয়েছে দেখো, খাওয়ার খাচ্ছে কম, কিন্তু চোখ দুটারই আছে টিভির দিকে। কি দেখছে? টিটিপো। আমাকে মন বলছে, মা ট্রেন কি কথা বলে? আমি কি বলবো বলো। এখানে দেখছে সব সময়, যা দেখলে ওটা তো মাথায় ঘুরবে, নিচে খাবে না, নিয়ে চলে এসছে খাওয়ার উপরে খাচ্ছে। তারপরে আমি খাবার খাচ্ছিলাম। আজকে অনেক দেরি করে আমি স্নান করেছিলাম, প্রায় 4টার সময় খাচ্ছিলাম আমি। এখানে অল্প মাংস নিয়েছি, এখানে ফ্রাইড রাইস।
তারপরে খাওয়া দাওয়া করে আমি ভাবছি কিছু কোথায় যাব, তো ভাবছি বাগান যাব। আজকে সারা দিনটা মেঘলা হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আমি বাইরের দিকে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে দেখো, সারা দিন মেঘলা হয়ে আছে, আর অনেকটা রৌদ্রটাও আজকে নাই এর মতনই। তারপর চলে আসলাম বাগানে আমি, তো লিচুর গাছের কাছে এসেছিলাম, তো দেখছি লিচু সব শেষ হয়ে গেছে। আর এটা ভালো পেয়েছি, আর এটা ভালো ছিল না, মানে বৃষ্টি পড়েছে তো পচন ধরে নিয়েছে। আর ছোট্ট দেখে গাছ আমাদের লিচুর, এই যে সামনে দেখেই বুঝতে পারছো, এটাতে এবছর প্রথম লিচু হলো। এই দেখো সব লিচু শেষ হয়ে গেছে, বাড়ির লিচু তো সবাই যখন পারছে তখন নিয়ে এসে খাচ্ছে। তো চলো, অনেক জঙ্গল, অনেক মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে মনে হয়। তো আমি যাচ্ছি লিচুর গাছ থেকে ওখানে। দেখো 3টা আম একসঙ্গে, আরও আছে নিচে নিচে, সব ছোট ছোট গাছ তো সেই জন্য। আমের অবস্থা দেখাচ্ছি আমাদের বাগানে, দেখো এই গাছটা দেখালাম তখন, এবার দেখো এই সামনে এগুলো মাটি, আর এই যে আমের অবস্থা। ছোট গাছ তো তার জন্য এই যে মাটি, আম, আম, মাটি, এর অবস্থা। তো অনেক ঘোরাঘুরি হলো, এবার চলো বাড়ি যাই। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে আসলাম, তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে নতুন টিভি, কালকে কিনে নিয়ে এসছে, নিচের ঘরে রাখা আছে, একটা উপরে আছে আর একটা নিচে। তো এখানেও এসে দেখছি কার্টুন চলছে। তো এই আমটা পেয়েছে পাকা, তো ভেঙে নিয়ে এসছে গাছ থেকে, এটা বিথিকে দিয়ে দেবো। তার এখানে পড়াশোনা করছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, কারণ অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না, সেই জন্য। এই যে দেখো, ওকে পড়াচ্ছে, এরকম অবস্থা।